মতি, আপনাকে ধন্যবাদ। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ১১ নং জেটিতে ভেড়ানো হয় চালবাহী জাহাজ এমভি তানিস্ট্রিম। প্রথম ধাপে প্রায় ২৪,৫০০ মেট্রিক টন চাল আনা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এই চাল বাজারে এলে কিছুটা নিয়ন্ত্রণে আসবে চালের বাজার। তবে চাল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ভারতের চাল সাধারণত নিম্নমানের হয়, তাই বাজারে খুব একটা প্রভাব পড়ে না। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ভরা আমন মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী। মাসের ব্যবধানে ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা করে। বাজারের এই পাগলা ঘোরা নিয়ন্ত্রণে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যা ধাপে ধাপে আমদানি করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে ৫২,৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল, যার ২৪,৫০০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। খাদ্য মন্ত্রণালয় বলছে, ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী, তাই উন্মুক্ত দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠান থেকে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য, এবং যে কেউ দিতে পারবে। যদি থাইল্যান্ড থেকে আসে বা ভিয়েতনাম থেকে আসে বা পাকিস্তান থেকে আসে বা মিয়ানমার থেকে আসে, যে কেউ অংশগ্রহণ করতে পারে। গত ২২ ডিসেম্বর ভারতের কাকিনাড়া বন্দর থেকে এই চাল বোঝাই করে জাহাজ এমভি তানিস্ট্রিম। প্রতিদিন ৩,০০০ মেট্রিক টন করে চাল খালাস করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসে সময় লাগতে পারে ৮ থেকে ১০ দিন। জাহাজের ৪টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো ৪ হুক বেসিসে কাজ করি। অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি একটা বা দুইটা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু ধীরগতিতে হবে, হয়তো ১০ দিনও লাগতে পারে। চাল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি বেসরকারি পর্যায়েও ভারত থেকে বেশ কিছু চাল আমদানি হয়েছে, তবে সেই চালের মান খারাপ হওয়ায় বাজারে কোনো প্রভাব পড়েনি। সরকারিভাবে আমদানি করা চালের মান নিয়ন্ত্রণ না করলে সুফল আসবে না একেবারেই। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই লটের বাকি চালও নিয়ে আসা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।